নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের লাভ রিডিং নিয়ে। তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে আমি চলে এসেছি আবার। তো চলো দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ, তুমি আজকে যাকে নিয়ে রিডিংটা দেখতে এসেছো সেই মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে, কি ভাবছে। আর বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য, এটা একটা জেনারেল প্রেডিকশন, টাইমলেস রিডিং। তোমরা যখনই দেখো না কেন তোমাদের সঙ্গে 50-60% অবশ্যই ম্যাচ হতে পারে। আর তুমি কন্ট্যাক্টে থাকো তোমার পার্টনারের সঙ্গে বা নো কন্ট্যাক্টে, অবশ্যই তোমরা এই রিডিং দেখতে পারো। সমস্ত জেন্ডারের মানুষ এই রিডিং দেখো। তো চলো শুরু করব রিডিং। দেখবো তোমার পার্টনার, তুমি যাকে নিয়ে আজকে রিডিংটা দেখতে এসেছো সেই মানুষটি তোমাকে নিয়ে আজ কি ফিল করছে, কি ভাবছে। সেই মানুষটি তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, অবশ্যই তার মুখটি মনে করে তার নাম 3বার উচ্চারণ করে রিডিংটা দেখতে থাকো। দেখবো সেই মানুষটি তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে আজ এই মুহূর্তে কি চলছে, কি চলছে, তার মনের মধ্যে কি চলছে। বন্ধুরা, তোমার পার্সন তোমার থেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে, বেশ অনেক দিন হয়ে গেল। দেখো, নো কন্ট্যাক্টে আছে, বাট নো কন্ট্যাক্টে থেকে কিন্তু সে কিন্তু একদমই ভালো নেই। সে কিন্তু বারবার এই মুহূর্তে, আজকের দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সে কিন্তু বারবার তোমার কথাই মনে করছে, খুব মিস করছে তোমাকে। মনের মধ্যে যেন অনুভূতি মানে ধীরে ধীরে যেন আরও স্ট্রং হয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে যে আমি হয়তো যেটা করেছি সেটা ভুলই করেছি, আমার হয়তো এই রকমভাবে মানে সম্পর্কটাকে ব্রেক করে দেওয়া আমার উচিত হয়নি, আমার হয়তো আরও পেশেন্স রাখা দরকার ছিল, আমার হয়তো আরও সময় নিয়ে সম্পর্কটার জন্য এফোর্ট দেওয়া দরকার ছিল। তো উনি কিন্তু তোমাকে খুব মিস করছে, তোমার কথা মানে প্রচণ্ড মনে করছে, মানে ইমোশন যেন দ্বিগুণ হচ্ছে। এবং তোমার সঙ্গে কিন্তু উনি কিন্তু আবার একটা সুন্দর বন্ডিং তৈরি করতে চাইছেন, তোমার প্রতি একটা ডিপ লাভ ফিল করছেন। দেখো, তার পিছনেও কিন্তু 3 অফ কাপস। ওরে বাবা, তার পিছনে আবার লাভার্স কার্ড আছে, বুঝতে পারছো? মানে মনের মধ্যে প্রচণ্ড স্ট্রং একটা ফিলিংস কিন্তু ধরা পড়ছে। মানে উনি কিন্তু তোমার কথাই ভাবছে, তোমাকে আবার নতুন করে নিজের তার তার যে মনের মধ্যে তোমাকে নিয়ে এখনও কি চলে বা চলছে সেটা তোমাকে জানানোর কথা ভাবছে, যে আমার হয়তো আবার একটা অ্যাকশান নেওয়া দরকার, আমার হয়তো আবার নিজে থেকে এফোর্ট দেওয়া দরকার। তো উনি কিন্তু এফোর্ট এই রিলেশনশিপের মধ্যে আবারও দেওয়ার কথা চিন্তা করছে, কারণ কোথাও উনি কিন্তু এই রিলেশনশিপটাকে আবার ভালোভাবে পেতে চাইছেন, নিজের জীবনে তোমাকে পেতে চাইছেন, তোমার সঙ্গে দেখা করতে চাইছেন উনি। হয়তো তোমাদের মধ্যে আগে অনেক দেখা হতো, রিলেশনশিপটা ভালো ছিল অনেকের জন্য। তো এই মানুষটার সঙ্গে এমনও সিচুয়েশান হয়তো হয়েছিল যে বিয়ের মুখ পর্যন্ত পৌঁছে গিয়ে বিয়েটা ভেঙে গেছে, বা হতে পারে বিয়েটা অনেকের জন্য হয়তো বিয়ে হয়ে সম্পর্ক ভেঙে গেছে, এরকমও হতে পারে এখানে। তো সেই জন্য উনি কিন্তু কোথাও তোমাকে আবারও নিজের লাইফ পার্টনার রূপে পেতে চাইছে। উনি কিন্তু তোমাকে নিজের লাইফ পার্টনারের জায়গাটা দিতে চাইছেন, এবং সেই হিসেবেই কিন্তু উনি তোমাকে দেখছেন, এবং উনি কিন্তু তোমাকে সেই জায়গাটাই আবারও কিন্তু দিতে চাইছেন। উনি কিন্তু এটাই ভাবছেন যে তুমি তার অধিকারী, তুমি সেই জায়গাটা পাওয়ার অধিকারী। আমি তোমার সঙ্গে কিন্তু ভুলই করেছি। উনি কিন্তু এটাই ভাবছেন যে ওনার অনেক ভুল ভুল করেছেন উনি তোমার সঙ্গে, উনি যা করেছেন ভুল করেছেন, যা করেছেন খারাপ করেছেন। উনি কিন্তু এটাই কিন্তু আজকে ওনার মধ্যে একটা কোথাও মানে কি বলবো, একটা অ্যাওয়েকেনিং এসেছে, এবং সেখান থেকে উনি খুব রিগ্রেট ফিল করছে। মানে যা যা উনি ভুল করেছেন সেগুলো নিয়ে কিন্তু রিগ্রেটস করছেন, যে আমার এটা করা উচিত হয়নি, আমার হয়তো আরও তোমাকে সময় দেওয়া উচিত ছিল, আরও তোমাকে মানে বোঝানো উচিত ছিল। তো উনি কিন্তু কোথাও নিজের ভুলের, যাকে বলা যায়, প্রায়শ্চিত্ত করতে চাইছেন। উনি কিন্তু আবার তোমার দিকে এগোতে চাইছেন, তোমার সঙ্গে যোগাযোগ চাইছেন, তোমার সঙ্গে কথা বলতে চাইছেন, কারণ কোথাও আজকের দিনে মনে করছেন যে তুমিই তো আমার পৃথিবী, আমি তো তোমাকেই ভালোবেসেছি, আমি তো তোমাকেই নিজের লাইফ পার্টনার হিসেবে পেতে চেয়েছিলাম, কিন্তু হয়তো সেই জায়গাটা মানে হয়ে ওঠেনি, বাট কোথাও আমি তোমাকে পুরোপুরি হারিয়ে ফেলতে চাই না।
আমি তোমাকে চাই যে তুমি আমার পাশে থাকো, তুমি আমার মানে জীবনের লাইফ পার্টনারের জায়গাটা নাও, এটা উনি চাইছেন। তো তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছেন, যোগাযোগে আসতে চাইছেন, সম্পর্কটাকে আবারও নতুন করে একটু সুযোগ দিতে চাইছেন। তো চলো একটু আমি জেন ট্যারট থেকে একটু আবারও দেখবো যে এই সম্পর্কের জন্য তিনি আজকে কি ফিল করছে। জেন ট্যারট থেকে ক্লারিফিকেশন নেব, দেখবো তোমার পার্টনার, তুমি আজকে যাকে নিয়ে রিডিংটি দেখতে এসেছো সেই মানুষটি তোমাকে নিয়ে আজ কি ফিল করছে, তোমাকে নিয়ে আজ সে কি ফিল করছে, কি ভাবছে, সে কি ফিল করছে, কি ভাবছে। বাহ, খুব সুন্দর কার্ড এসেছে, দারুণ 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 কার্ড এসেছে। ওরে বাবা, বটম ডেক ইনার ভয়েস দেখো এসে গেছে, দেখো দেখাচ্ছি, ফ্লাওয়ারিং এসেছে, দেখতে পাচ্ছ, এসেছে ফ্লাওয়ারিং, শেয়ারিং, ফাইটিং, ট্রাস্ট অ্যান্ড দ্য মাইন্ড। বন্ধুরা কোথাও না মানে এক তো হচ্ছে উনি তোমার সঙ্গে রিলেশনশিপটাকে আবার সুন্দরভাবে একটা মানে সুন্দর একটা বন্ডিং তৈরি হোক উনি চাইছেন, তোমার প্রতি যথেষ্ট একটা পিওর ফিলিংস আছে ওনার, এবং উনি কিন্তু চাইছে যে তোমাদের সম্পর্কের যে বন্ডিংটা খারাপ হয়ে গেছে, যে হয়তো তোমাদের মনের ম্যাচিং ব্যাপারটা আর হচ্ছে না, আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা আসছে না, সেইটা ঘটুক সেটা উনি চাইছে। কারণ তুমি তার মন জুড়ে বসে আছো, তার কোথাও সাবকনসাস মাইন্ড, তার তার কনসাস মাইন্ড, সব জায়গাতেই তুমি। তো সেই জন্যই উনি কিন্তু তোমার সঙ্গে একটা সুন্দর মানে আবারও একটা সুন্দর রিলেশনশিপ তৈরি হোক সেটা চাইছেন উনি। কোথাও উনি মানে ওনার মধ্যে চলছে যে আমার ভিতর বাহিরে তুমিই তো আছো। তো উনি সেই জন্যেই তোমার সঙ্গে সম্পর্কটাকে ভালো করতে চাইছেন। ফ্লাওয়ারিং এসেছে, শেয়ারিং এসেছে, মানে উনি খুব সুন্দরভাবে সম্পর্কটা আবার ফ্লাওয়ারিং হোক এটা চাইছেন। উনি কিন্তু এখনও বিশ্বাস রাখেন যে সম্পর্কটা হয়তো শেষ হয়ে যায়নি, এখনও তোমাদের মানে সময় তোমাদেরকে সময় দেবে, মানে কোথাও ডিভাইন তোমাদের সময়টাকে আবারও বিল্ড করবে, এটা কিন্তু উনি কোথাও এখনও ট্রাস্ট রেখেছেন, এখনও বিশ্বাস রাখছেন। বাট কোথাও না মনের মধ্যে একটা মানে কোথাও মনের মধ্যে মানে একটা কোথাও সন্দেহ ব্যাপার চলছে যে তোমার জীবনে অন্য কেউ এসে যায়নি তো, মানে তুমি এখনও আমার জন্যই অপেক্ষা করছো তো, তুমি আমাকেই ভালোবাসো তো, নাকি তোমার জীবনে অন্য কেউ এসে গেছে, এটা নিয়ে ওনার মনের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। বাট কোথাও কিন্তু উনি তোমার সঙ্গেই রিলেশনশিপটা চাইছেন, উনি কিন্তু এখনও বিশ্বাস রেখেছেন যে ডিভাইন আবার সুযোগ দেবে, আবার সম্পর্কটা এক হয়ে যাবে, এটা কিন্তু উনি এখনও বিশ্বাস রেখেছেন। তো চলো তাহলে দেখবো যে এই যে তোমাদের সম্পর্কটা ভেঙে আছে, তোমরা নো কন্ট্যাক্টে আছো, যেটা তোমাদের দেখালাম নো কন্ট্যাক্টে আছো, তো সেই জায়গাটা কি আবারও সেই সেই ব্ল্যাঙ্ক জায়গাটা কি পূর্ণ হবে? দেখবো তোমাদের রিইউনিয়ন কি আবারও হবে, নাকি তোমাদের মধ্যে দূরত্বটাই চলতে থাকবে। চলো দেখি তোমাদের রিইউনিয়ন কবে হবে। দেখবো তোমার পার্টনারের সঙ্গে রিইউনিয়ন কি আদৌ হবে, কবে হবে। দেখবো তোমার পার্টনারের সঙ্গে রিইউনিয়ন কি আদৌ হবে, কবে হবে। তোমার পার্টনারের সঙ্গে রিইউনিয়ন কি আদৌ হবে, হলে কবে হবে, কবে হবে, আদৌ কি হবে। ওয়াও, রিইউনিয়ন কিন্তু হবে বন্ধুরা। দেখো এখানে এসে গেছে 10 অফ প্যান্টিকলস অ্যান্ড হায়ারোফেন্ট, একদম রিইউনিয়ন এখানে হচ্ছেই, অবশ্যই হবে, এবং একটা স্টেবিলিটি নিয়েই কিন্তু এই রিইউনিয়নটা আসতে চলেছে। দেখো একটা স্টেবল কানেকশন কিন্তু তোমরা আবার পেতে চলেছো, একটা সুন্দর একটা রিলেশনশিপ যেখানে কোথাও তোমাদের আবার তোমরা অনেক সুন্দর সুন্দর সময় কাটাতে পারবে, কোথাও তোমার পার্টনারকে তুমি আবার কাছে পাওয়া এবং তোমাদের দেখা হওয়ার পর্যন্ত সিচুয়েশন তৈরি হবে, মানে বেশ লং লং টাইম তোমরা দেখা করা বা একসঙ্গে সময় কাটানো, এই সময়গুলো কিন্তু তোমরা পাচ্ছ। তো রিইউনিয়নের জায়গা কিন্তু আসছে, বাট রিইউনিয়ন হলেও কিন্তু সম্পর্কের স্ট্রাগলটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে না, সম্পর্কের মধ্যে আবারও কোনো স্ট্রাগল থাকতে পারে। আর এই স্ট্রাগলটা কোথা থেকে বলো তো, বারবারই কিন্তু দেখাচ্ছে যে এই সম্পর্কে থার্ড পার্টি সিচুয়েশান আছে, এবং ওনার দিকে মেনলি আমি যেটা দেখলাম ওনার দিকে বেশি করে। তবুও আমি বলবো যে এটা জেনারেল প্রেডিকশন, সবটাই ম্যাচ করবে না, এটা তোমার দিকে বা ওনার দিকে দুদিকেই থাকতে পারে।
বা যে কোনো একদিকে থাকতে পারে। তবে এখানে এনার্জি বেশি উঠে আসছে যে ওনার দিকে থার্ড পার্টি সিচুয়েশান আছে, এবং সেই জন্যে কিন্তু উনি কোথাও তোমার সঙ্গেও রিলেশনশিপটা সুন্দর করে নেবেন, অবশ্যই রিউনিয়ন আসবে, কিন্তু ওনার জীবনে থার্ড পার্টি সিচুয়েশান থাকার জন্য সম্পর্কের মধ্যে একটা স্ট্রাগল কিন্তু থাকছে, একটা ওঠা পড়া ওঠা নামা সম্পর্কের মধ্যে, মাঝে মধ্যে হয়তো মানে অফ অন সিচুয়েশান, এই ব্যাপারগুলো কিন্তু থাকতে পারে, ঠিক আছে। কিন্তু রিইউনিয়ন তো আসছে। আচ্ছা, রিইউনিয়ন তাহলে কত দিনের মধ্যে আসবে? রিইউনিয়ন কিন্তু এখানে আসছে 5 থেকে 10 দিনের মধ্যে রিইউনিয়ন আসার যোগ দেখাচ্ছে। তবে সবার জন্যই যে 5 থেকে 10 দিন তা বলবো না, কারণ অনেকের জন্য এখানে লং টাইম নো কন্ট্যাক্ট সিচুয়েশান থাকতে পারে, তাদের জন্য কিন্তু হতে পারে যে রিইউনিয়নটা আগামী 3 মাসের মধ্যে আসতে পারে, ঠিক আছে। কিন্তু রিইউনিয়ন তো আসছেই। তো চলো তাহলে দেখি যে তোমার পার্টনার কি তাহলে তোমার কাছে কি কোনো কিছু লুকিয়ে রেখেছেন, লুকাচ্ছেন কোনো কিছু, কি তোমার কাছে গোপন করছেন, কি গোপন করছেন? দেখবো তোমার পার্টনার কি তোমার কাছে তাহলে কিছু কি গোপন করে রাখছেন, কি গোপন করছেন, তিনি তোমার কাছে কি গোপন করছেন। চলো দেখি উনি কি তোমার কাছে কিছু গোপন করছে। উনি গোপন করে রেখেছে তো, উনি গোপন করে রেখেছে যে উনার জীবনে অবশ্যই থার্ড পার্টি সিচুয়েশন আছে দেখো, বাট উনি তোমার সঙ্গে রিইউনিয়নটা করার জন্য ছটফট করছেন, জাস্ট ছটফট করছেন। উনি কোথাও আর পারছেন না, উনি রিইউনিয়ন চাইছেন, উনি মন থেকে রিইউনিয়ন চাইছেন। আর উনি তোমাকে স্টক করেন, উনি একদিন দুদিন ছাড়া ছাড়াই তোমাকে স্টক করেন, এবং সেটাকে তোমার থেকে, তোমার চোখ চোখ থেকে হাইড করে রেখেছে। বাট উনি তোমাকে মন থেকে ভালোবাসেন, উনি এটাই লুকিয়ে রেখেছেন যে যতই উনি দূরে চলে যাক না কেন, যতই তোমাদের মধ্যে ডিস্টেন্স হয়ে যাক না কেন, উনি তোমাকে আজও ভুলতে পারেনি, এবং যতই ওনার জীবনে যেই থাকুক না কেন, আজও কিন্তু উনি তোমার জন্য ছটফট করছেন। আজও কিন্তু উনি শুধুই মানে ওনার মনের মধ্যে, মনের গভীরে তুমিই বসে আছো, সেটাই কিন্তু উনি সম্পূর্ণভাবে তোমার কাছে লুকিয়ে রেখেছে। কারণ এটা কোথাও কেন লুকিয়ে রেখেছে, আমার এটাই ইনটিউশন আসছে যে উনি যে এটা ভুল করেছে সেটা কোথাও যে ধরা পড়ে যাবে, তোমার কাছে পুরোপুরি ফ্লাশ হয়ে যাবে, সেটাতেও কোথাও নিজের মধ্যে একটা মানে উনি কোথাও একটা নিজের মধ্যে একটা কি বলবো, একটা ইতস্তত ভাব যে না মানে একটা কোথাও ইতস্তত ভাব তৈরি হচ্ছে যে না আমি যে ভুল করেছি সেটা যদি ধরা পড়ে যায় আমি ছোট হয়ে যাব। তো সেই জন্যই উনি গোপন করে রাখছেন, কিন্তু উনি গোপন করছেন যে উনি তোমাকেই চাইছেন, উনি তোমার সঙ্গে রিইউনিয়নটা করে নিতে চাইছেন, যতই থার্ড পার্টি থাকুক না কেন উনি তোমাকে চাইছেন পাশে, তোমাকে ছাড়া উনি হ্যাপি নেই, উনি হ্যাপি নেই। এবং উনি কিন্তু তোমাকে পাওয়ার জন্য অনেক কিছু এফোর্টও দিচ্ছে, উনি কিন্তু নিজের জীবনে নিজের যদি কোনো ব্যাড কর্মা থেকে থাকে সেটা রিলিজ করার জন্য কিন্তু উনি অনেক সেবামূলক কাজকর্মও করছেন, যে যাতে উনি একটু শান্তি পেতে পারেন, উনি একটু ভালো থাকতে পারেন, তোমাকে ফিরে পেতে পারেন, তার জন্য কিন্তু উনি অনেক রকমের ভালো গুড কর্মাস অ্যাড করতে চাইছেন সেবামূলক কাজের মাধ্যমে, উনি করছেনও সেটা। তো চলো দেখি যে দেখবো এই যে ওনাকে ফিরে পাওয়া, তোমার পার্টনারকে ফিরে পাওয়া, নিজের জীবনে পাওয়া, লাইফ পার্টনার হিসেবে তাকে পাওয়া, এই যে একটা উইশ তোমার, এই উইশ ফুলফিলমেন্টটা কি তোমার হবে, কবে হবে? রিইউনিয়ন হবে সেটা তো দেখলামই, দেখবো যে তোমার মানে ওনাকে নিয়ে যে উইশ, সেই উইশটা কি ফুলফিল হবে, কবে হবে, চলো দেখে নিই। তোমার মনের মধ্যে তোমার পার্টনারকে নিয়ে যে একটা আশা তুমি রেখেছো, সেই আশাটা কি তোমার পূর্ণ হবে? তোমার পার্টনারকে নিয়ে তোমার যে আশা, এবারে এই আশাটা অনেকের জন্য এরকমভাবেও আছে যে সে তোমাকে এসে আবার রিউনিয়ন যেমন হবে, ম্যারেজও করবে, সে তোমার লাইফ পার্টনার হবে। তো সেই যে মনের আশা, ওনাকে নিয়ে তোমার মনের মধ্যে যে আশাটা আছে, সেই আশাটা কি তোমার পূর্ণ হবে, কবে হবে? তোমার পার্টনারকে নিয়ে তোমার মনের মধ্যে যে আশা, সেই আশাটা কি পূর্ণ হবে, কবে হবে? ওরে বাবা, এ তো পূর্ণ হবেই। কি কার্ড এসেছে দেখো, 4 অফ ওয়ান্ডস এসেছে, পূর্ণ হবেই, হতেই হবে পূর্ণ। অ্যান্ড এখানে দেখো ম্যাজিশিয়ান,
একদম অবশ্যই পূর্ণ হতে চলেছে। এই মানুষটিকে নিয়ে তোমার যে মনের আশা সেটা খুব মানে অবশ্যই পূর্ণ হবে, এবং এনার সঙ্গে তোমার ম্যারেজ হবে, অবশ্যই ম্যারেজটা হবে, একটা ভালো গুড রিলেশনশিপ তৈরিও হচ্ছে, এবং এখানে একটা খুব সুন্দর স্টার্টিং আসছে, এবং এটা পুরোপুরি ম্যারেজে চলে যাবে। তুমি ওনাকে পুরোপুরি লাইফ পার্টনার হিসেবে পাচ্ছ, একদম তোমার ড্রিম ফুলফিলমেন্ট হচ্ছে হঠাৎ করে। মানে এই যে ড্রিম ফুলফিলমেন্টটা হচ্ছে না, সেটা এত হঠাৎ করে হবে যে তুমি মানে কোথাও অবাক হয়ে উঠবে যে সত্যি এটা হওয়ার কি ছিল, তাহলে সত্যি তাহলে ডিভাইন আমার জন্য এই এই দিনটা রেখেছিল, এই দিনটা আমার জীবনে আসার ছিল, তাহলে মানে তুমি অবাক হয়ে যাবে। তো খুব সুন্দর একটা জায়গা দেখাচ্ছে যে তোমার উইশ ফুলফিলমেন্ট এনাকে নিয়ে অবশ্যই হবে। তো চলো দেখি, এই যে বারবার উঠে আসছে যে ওনার জীবনে কোনো থার্ড পার্টি আছে, সেই থার্ড পার্টি কি তাহলে তোমাদের সম্পর্ক থেকে কোনোদিনও রিলিজ হবে? তোমাদের মধ্যে যে থার্ড পার্টি বসে আছে সেই থার্ড পার্টি কি কোনোদিনও চলে যাবে, নাকি এই থার্ড পার্টি থেকেই যাবে? দেখবো তোমাদের মধ্যে যে থার্ড পার্টি আছে সেই থার্ড পার্টি কি কোনো দিনও চলে যাবে, নাকি এই থার্ড পার্টি থেকেই যাবে তোমাদের মধ্যে। না, এই থার্ড পার্টি কিন্তু থাকবে, এই থার্ড পার্টি কিন্তু থাকবে দেখাচ্ছে, বুঝতে পেরেছো? এই থার্ড পার্টি কিন্তু থাকছে। আর তবুও থার্ড পার্টি থাকলেও কিন্তু দেখাচ্ছে তোমাদের সম্পর্কটা সেই 4 অফ ওয়ান্ডস, দ্য ম্যাজিশিয়ান আবার এসেছে, অ্যান্ড দ্য 8 অফ ওয়ান্ডস, মানে যোগাযোগ আসতে চলেছে, ওনার দিক থেকে যোগাযোগ আসতে চলেছে। থাকুক, মানে থার্ড পার্টি থাকুক, তবেই কোনো অসুবিধে কিছু নেই, থার্ড পার্টি থাকছে, বাট তবুও তোমাদের রিলেশনশিপটা স্ট্রংভাবে কন্টিনিউ হবে। এক হচ্ছে ওনার দিক থেকে যোগাযোগ আসতে চলেছে, 8 অফ ওয়ান্ডস, যোগাযোগ আসবে, স্টার্টিং হচ্ছে, এবং খুব সুন্দরভাবে একটা পরিণত রিলেশনশিপ তুমি এখানে পেতে চলেছো। উইশ ফুলফিলমেন্ট আসতে চলেছে তোমার, এনাকে নিয়ে যে উইশ, সেই উইশটা ফুলফিলমেন্ট হতে চলেছে। তো অপেক্ষার অবসান কিন্তু ঘটতে চলেছে তোমাদের। তো চলো তাহলে দেখবো যে তোমাদের এখান থেকেই দেখবো তোমাদের সম্পর্কের মধ্যে এই জুলাই মান্থটা কি রকম কাটবে, তোমার পার্টনারের সঙ্গে এই জুলাই মান্থটা কি রকম কাটবে, তোমার পার্টনারের সঙ্গে এই জুলাই মান্থে রিলেশনশিপটা কি রকম কাটবে, তোমার পার্টনারের সঙ্গে এই জুলাই মান্থে রিলেশনশিপটা কি রকম কাটবে। যারা পরে দেখবে তারা কিন্তু সামনের মানে সেই মান্থটাকে কামিং 30 ডেজ তোমরা দেখে নিতে পারো। দেখবো তোমার পার্টনারের সঙ্গে এই জুলাই মান্থ কি রকম কাটবে, এই জুলাই মান্থটা তোমার পার্টনারের সঙ্গে কি রকম কাটবে, কি রকম কাটবে। চলো দেখি কি রকম কাটবে। জাস্টিস, ওয়াও, তুমি জাস্টিস পাচ্ছ। আচ্ছা, 7 of cups and the 6 of cups, wow, nice, and bottom deck 10 of cups, bottom deck 10 of cups, আর দেখো এখানে এসে গেছে জাস্টিস, 7 of cups and the 6 of cups, দেখো 6 of cups, 7 of cups and the justice। তো এখানে একটা সুন্দর রিলেশনশিপ তৈরি হতে চলেছে এই জুলাই মান্থেই, যেটা খুব মানে একটা ব্যালেন্স সিচুয়েশন যেটা নেই, সেই ব্যালেন্স সিচুয়েশনটা কিন্তু এই রিলেশনশিপের মধ্যে আসতে চলেছে, এবং তার দিক থেকে খুব সুন্দর যোগাযোগ, এবং এখানে কিন্তু দেখো রিইউনিয়ন হচ্ছে, 6 অফ কাপস এসেছে, এবং কোথাও মানে এই যে 6 অফ কাপস মানে এত সুন্দর একটা যে মানে এই তোমার সোলমেট, বুঝতে পেরেছো? তো এই সোলমেটের সঙ্গে যে রিউনিয়নটা হচ্ছে সেটা কোথাও কন্টিনিউ হচ্ছে। 10 অফ কাপস মানে একটা পরিপূর্ণতা পাচ্ছে, এই রিলেশনশিপের মধ্যে একটা পরিপূর্ণতা আসতে চলেছে, কোথাও কনফার্মেশন যেন এসে যাচ্ছে। জুলাই মান্থে তুমি এই মানুষটিকে খুব নিজের করে পাবে, আপন করে পাবে, বাট হতে পারে সম্পর্কে থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, বাট তাতে কোনো প্রবলেম হচ্ছে না। থার্ড পার্টি সিচুয়েশন থাকলেও তোমাদের সম্পর্কের গ্রোথটা খুব সুন্দর থাকছে, ব্যালেন্স খুব সুন্দর থাকছে, খুব সুন্দর কমিউনিকেশন, খুব সুন্দর যোগাযোগ, এবং একটা পরিণত রিলেশনশিপ, এবং অনেকের জন্য 10 অফ কাপস মানে ম্যারেজের প্রপোজাল আসতে পারে ওনার দিক থেকে। তো ওয়েট করো, সম্পর্কটা যেমন রিউনিয়নও হচ্ছে তেমন কিন্তু ওনার দিক থেকে প্রপোজাল আসতে চলেছে। তো সম্পর্ক কোথাও
মানে এত সুন্দরভাবে বিল্ড হচ্ছে যে তুমিও কিন্তু অবাক হবে। তো জুলাই মান্থ কিন্তু খুব সুন্দর কাটতে চলেছে, অপেক্ষা রাখো। জুলাই মান্থে সবেই শুরু হয়েছে, জুলাই মান্থ খুব সামনেই কিন্তু ভালো সময় কিন্তু আসতে চলেছে। তো চলো শেষ পর্যন্ত দেখবো এই সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ কি, দেখবো এই সম্পর্কের জন্য আজ এঞ্জেলের মেসেজ কি আছে, দেখবো এই সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ কি, দেখবো এই সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ কি, এই সম্পর্কের জন্য আজ তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার যে সম্পর্ক, সেই সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ কি আছে, এঞ্জেল মেসেজ কি, এঞ্জেল মেসেজ কি, চলো দেখি। বাহ, দেখো এসে গেছে এস অফ আর্থ, এস অফ আর্থ, মুন কার্ড অ্যান্ড দ্য 7 অফ ওয়াটার। তো বন্ধুরা এখানে কিন্তু ইউনিভার্স বলছে, এঞ্জেল বলছে, এঞ্জেল রাজিয়াল বলছে যে এখানে একটা খুব সুন্দর শুরু আসতে চলেছে, একটা খুব সুন্দর একটা স্টার্টিং আসতে চলেছে সম্পর্কের মধ্যে। বাট কোথাও স্টার্টিংটা এলেও সম্পর্কের মধ্যে কিছু হতাশা কাজ করতে পারে বিকজ অফ থার্ড পার্টি সিচুয়েশন। থার্ড পার্টি আছে বলে কিছু হতাশার মুখোমুখি হতে পারে, কিন্তু তবুও কিন্তু রিলেশনশিপের গ্রোথটা কিন্তু থাকবে, ঠিক আছে? মানে কিন্তু কোথাও তোমার মনের মধ্যে এই রিলেশনশিপটাকে নিয়ে যে নেগেটিভিটিটা তৈরি হয়েছিল, সেই নেগেটিভিটিটার কিন্তু এন্ডিং এসে যাচ্ছে। কোথাও একটা ভালো ক্ল্যারিটি পেয়ে যাচ্ছ সম্পর্কের মধ্যে একটা ভালো ক্ল্যারিটি পাচ্ছ, মানে কোথাও খুব খুব ক্লিয়ার কমিউনিকেশন হবে তোমাদের দুজনের মধ্যে। সে কি চাইছে, তুমি কি চাইছো, কিভাবে রিলেশনশিপটা গ্রো হবে, একটা ক্ল্যারিটি কিন্তু আসতে চলেছে এবং তোমরা কিন্তু এগিয়ে চলেছো। তোমাদের জীবনে অনেক অপশানস থাকতে পারে, মানে কোনো থার্ড পার্টি ইস্যু থাকতে পারে, বাট তবুও কিন্তু তোমাদের সম্পর্কটা খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের ডিজায়ার কিন্তু খুব সুন্দরভাবে পরিপূর্ণ হচ্ছে এই রিলেশনশিপের জন্য। এবং তোমাদের সম্পর্কটা মানে কোনো একটা অবসাদ থাকলেও তবুও তোমাদের সম্পর্কটা দেখো এস অফ আর্থ এসেছে, একটা স্টেবিলিটি নিয়ে কিন্তু গ্রো করতে থাকবে। তো খুব সুন্দর একটা এঞ্জেল মেসেজও দিয়েছে এঞ্জেল রাজিয়াল, এঞ্জেল হ্যানিয়েল। তো অবশ্যই এঞ্জেল রাজিয়াল, এঞ্জেল হ্যানিয়েলকে থ্যাঙ্কস জানাও। আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।